হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো এক কাহিনী। এক ভদ্রলোক, এক ভদ্র মহিলার একটা মাত্র ছেলে। এবারে ছেলেটা অনেক উচ্চশিক্ষিতায় শিক্ষিত। এখন ছেলেটা ওর একটা গার্লফ্রেন্ড ছিল, মানে সর্বক্ষণ দুজন একসাথেই চলাফেরা করতো, এক স্কুলে এক কলেজে সবসময় পড়াশোনা করতো। একদিন হঠাৎ ছেলেটা বড় হয়ে গেল। হঠাৎ একদিন ছেলেটার অন্য জায়গায় এক খুব সুন্দরী একটা মেয়ের সাথে দেখাশোনা করে বিয়ে হলো। বিয়ে হয়ে যাওয়ার পরে একদিন ওই প্রেমিকাটা, এক্স গার্লফ্রেন্ড, ও চলে এসে ওর বউর সাথে কথা বললো, আলাপ আলোচনা করলো। ও গার্লফ্রেন্ডটা বউর জন্য একটা গিফট নিয়ে এসছে। গিফটটা ছিল কি, একটা বিষাক্ত ফুলের তোড়া, মানে বিষাক্ত ফুল দিয়ে ওই যে খোপায় বাঁধে ওই খোপার ফুল নিয়ে এসে। এখন ওই নিয়ে আসার পরে ওই বউটা ওই মাথায় দেওয়ার পরে ও আস্তে আস্তে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছে। এবারে ওই যে ছেলেটার দাদু ছিল এক কবিরাজ। এখন ওই পাসন ঠাসন বেটে বুটে দিয়েছে, ও সুস্থ হয়ে যাচ্ছিল। সুস্থ হয়ে যাওয়ার পরে ও একদিন ওই ধুতুরা ফুলের ফল অন্ধকার রাতে গিয়ে ওই তুলে নিয়ে এসে ওই পাসনের মধ্যে মিশিয়ে দিত। ওই খেতে খেতে ও আরও অসুস্থ হয়ে যাচ্ছিল। খেতে একদিন ওই ছেলেটার মা দেখেছে যে ওই ধুতুরা ফুলের পাসন ওর সঙ্গে ওই ধুতুরা ফুলের পাসন মিশিয়ে দিচ্ছে। তারপরে ওর মা সব হিস্টোরি জেনে ফেলার পরে ওকে বাড়ির থেকে অনেক অপমান অত্যাচার করে তাড়িয়ে বের করে দিল। বের করে দেওয়ার পরে ও ওখান থেকে কাঁদতে বেরিয়ে গেল। বলল যে আমি ভেবেছিলাম তোকে আমি বিয়ে করব, তোর সাথে একসাথে চলাফেরা করেছি, তুই আমাকে বিয়ে করলি না, তুই অন্য জায়গায় বিয়ে করলি। ওকে অনেক কথা শুনিয়ে দিয়ে চলে গেল। তারপরে বউ সুস্থ হয়ে গেল। বউ সুস্থ হয়ে যাওয়ার পরে দুই স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি মিলেমিশে একসাথে সংসার করছে, বেশ আনন্দে আছে। বন্ধুরা, তাহলে তোমাদের গল্পটা কেমন লাগছে? যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। এরকম নতুন নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটু শেয়ার করে দেবে সবাইকে। কেমন?